টিভির মধ্যে দেখায় যে ন্যায্য ভাড়া নেওয়া হইব, ভাড়া কম নেওয়া হইব, লিগেল ভাড়া নেওয়া হইব। এখন 400 টাকার ভাড়া 800 টাকা চাচ্ছে এই সোনার বাংলা কাউন্টারে। ঈদ করবে যে গাড়ির মালিক, এই ড্রাইভাররা, হেল্পাররা, অকলেকা ঈদ। আর আমাদের জন্য ঈদ না তো, তাই আমাদের জন্য ঈদ হইব। ওরা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আমাদের জন্য ঈদ। ঈদ হইল অকলেকা। 310 টাকা জিনিয়ান ভাড়া আমাদের সাড়ে 314 টাকা 60 পয়সা। আমরা 300 টাকা করে নিচ্ছি। আমরা যাত্রী বাইরে ভাড়া বেশি নেব করতে গিয়ে প্রত্যেকটা গাড়ি খালি দেখেন এই যে 60 লাগানো আছে। প্রত্যেক কাউন্টারে লোক আছে। 1 টাকা ভাড়া বেশি নিলে মালিক প্রতিপক্ষ দায়ী নেবে। এটা ভুল এবং ফাউল, তার সাথে নিয়ে যান। আমি নিয়ে প্রমাণ করাবো। এখন আমি নিয়ে প্রমাণ করাবো। কমিটির লোক নাই, কমিটির দোকানের লোক নাই। আমি পুলিশরা এসে অভিযোগ করছি, আমি পুলিশরা এসে অভিযোগ করছি। কমিটির কাছে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বলতেছেন কি বাস ভাড়া ঠিক আছে? বাস ভাড়া ঠিক আছে মানে মানে আমাকে যা চার্জ করেছে আমরা তাই অনুমানে নিতেছি। যদি বলে থাকে যে ভাড়া বেশি নিতেছে, হ্যাঁ বলেন। যদি বলে যে তারা বেশি নিতেছে, হ্যাঁ তাদের বেশি মনে হলে যাইবে না, কিন্তু আপনারা তাদের সাথে তর্ক জড়াচ্ছেন। না না, আমাদের সাথে একটু প্রশ্ন অভিযোগ করুক, সমস্যা নাই, অভিযোগ করুক। না আপনার গাড়ির নাম্বারটা বলেন, গাড়ির নাম্বারটা বলেন। না না এই আসেন আমার লোক আসেন, এই এই জানো গাড়িটা চেষ্টা করছি যে বাস ভাড়ার যে অভিযোগ সেটি আসলে কতটুকু সত্য সেটি আসলে আমরা এই পর্যায়ে দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে সেখানে যাত্রী এবং বাস যারা সুপারভাইজার রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে। বাস সুপারভাইজাররা বলছেন সঠিক ন্যায্য মূল্যে ভাড়া নেওয়া হচ্ছে এবং যাত্রীরা বলছেন ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে। তো এই বাকবিতণ্ডার জের ধরে আসলে সেটি প্রমাণেরই চেষ্টা চলছে এই মুহূর্তে। তিনি অভিযোগ করছেন যে আসলে তার ভাড়া নেওয়া হয়েছে, ভাড়া চাওয়া হয়েছে তার কাছে 800 টাকা। এটি আসলে কতটুকু সত্য? আচ্ছা কোন মাস্টারে চাইছে? আমরা টিকিট বেচতেছি না 400 টাকা। এই যে চারটা আছে চাইলো কোন মাস্টারে? চাইলো কে টাকা? বলি ভাই আমি চাইলো কে টাকাটা কাছে? আমি বলি আমি এনে বসে ছিলাম আমার সামনে করেন না यार কি মারুন কেন? টিকিট নিতে আইছি আমি টিকিট দান না খালি কোনে গেছে টিকিট দান টিকিট দান টিকিট দান 800 টাকা ভাড়া দিছি আমি লাইভ করেন না আপনি লোনই দেবেন না এই 400 টাকা টিকিট হয়ে যাবে টিকিট দান বড়া এটা কোনো ভিত্তি হলো আপনি বলেন? সে বলেছে চেয়েছে, টিকিট করে নাই। আপনি তো 450 ভাই কেমন কথা বলবেন? এই আমার বাড়িতে বিজনেস উপস্থাপক আপনি আপনি তো প্রুফ ছাড়া কিছু বলতে পারবেন না, তার ডকুমেন্টস নাই। প্রুফ দেখান, আমার মাথা ব্যথা নেব। 400 টাকা করবে টিকিট আমি অভিযোগ করতে পারি। অভিযোগ প্রুফ লাগবে, প্রুফ ছাড়া হবে না। আমরা একটু বেশি ভাড়া নেই না। এই যে দেখবেন প্রুফ দেখান 400 চুপ কর সবার কাছে
উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট। আমরা একটু কথা বলি। এই শুনেন আমাদের নেতার কথা বলেন, ভাইস প্রেসিডেন্ট। কি সমস্যা বলেন? এই আপনারা যান, চুপ করেন। যাত্রীর কাছে শুনলাম যে এখানে বাড়তি ভাড়া নিচ্ছে অভিযোগ। আসলে আপনি একজন সংশ্লিষ্ট এখানকার রয়েছে, আসলে এটি আসলে এরকম কি কোনো অভিযোগ আছে বা আপনারা কি এরকম কোনো আছে? কোনো এরকম অভিযোগ যদি আসে আমরা নগদ নগদ বিচার করি। আমরা এখানে সাইনবোর্ড লাগাই দিছি, ওই যে দেখেন বাড়তি কোনো ভাড়া নাই, 4 টাকা বেশি রাখি না আমরা এখন। যে ভাড়া আছে ভাড়া থেকে উচিত ভাড়া থেকে আমরা হলো এই চুপ কর! এনে কোনো উচ্ছৃঙ্খলার কোনো ভাব নাই। সমস্ত কাউন্টারে বিআইটির যে নির্ধারিত ভাড়া আছে এই ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হবে না। এনে বিআইটির ম্যাজিস্ট্রেট আছে, সমস্ত কাউন্টারে আমরা চার্ট লাগাই দিছি যে এই ভাড়া নির্ধারিত, এই ভাড়ার ভিতরে যাবে যাত্রী। বাড়তি কোনো ভাড়া যদি কোনো চেষ্টা করলে কেউ টিকিট থাকলে এটা লগে লগে আমরা এটা বিচার করুম, প্রমাণ থাকতে হবে। এখন মুখে একজনে বলবো এটা কথা বলেন নাই, কাউন্টারে যাবেন, কাউন্টারে থেকে কোনো বাড়তি ভাড়া চাই নাকি কেউ কাছে ওইটা আমার কাছে নিউজ দিলে আমরা ওইটা নগদ নগদ বিচার করুম। এনে ম্যাজিস্ট্রেট আছে, প্রশাসনের লোক আছে, র্যাব আছে, সাংবাদিক আছে, সবাই আছে। যাত্রীর চাপ কিরকম এখন? না, যাত্রী কোনো চাপ নাই, শুধু টার্মিনাল ভরা গাড়ি, রাস্তা ভরা গাড়ি, কোনো যাত্রী নাই। 1 ঘন্টা একটা গাড়ি সিটিং হয় না, ফুল ফিল আপ হয় না, 1 ঘন্টা হয় না, 10 জন 8 জন বাইরে দিতে থাকা, এছাড়া কোনো যাত্রী নেই এখন। যাত্রী আগামী দিন নামতে পারে, যাত্রী নামবো, কিন্তু বাড়তি ভাড়া কোনো সিস্টেম মহাখালী হবে না। যে বলছে সে তো ভাগ্যা গেছে, বুঝেন নাই? আপনার কাছে কি দুইজনের ভাড়া 800 চেয়েছিল নাকি একজন, দুইজনের ভাড়া কত চেয়েছিল? দুজনের। আমি আমার মায়ের দিব, আমি বলছি একটা টিকিট লাগবে, তখন কি বলে তারা? কয় 800 টাকা। আমি 800 টাকা টিকিট, 400 টাকা টিকিট কি 800 টাকা হয়ে গেছে? কয় ভাড়া বাড়ছে না। পরে আমি চলে গেছি এখান থেকে। এখন কি অবস্থা? এখন রাখছে হইলো 497 টাকা। এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি এখন সন্তুষ্ট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।